ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। खुदा मदहे आफरे मुस्तफ़ा बस, खुदा मदहे आफरे मुस्तफ़ा बस, मोहम्मद हामिद हमदो खुदा बस, मोहम्मद हामिद हमदो खुदा बस। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে জোরপূর্বক আদেশ দিচ্ছি, বিওয়ালিদাই, যাতে করে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করে। কেন মায়ের প্রতি সদ্ব্যবহার করবে? কেন মায়ের প্রতি ইহসান করবে? ও সন্তান, আজ তুমি বড় হয়ে গেছ, দুনিয়ার আলো তুমি দেখতেছ, এই দুনিয়ার আলো দেখার পিছনে তোমার মা বাবার অবদান আছে। বলেন সুবহানাল্লাহ। কেমন অবদান? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট করেছে। মা দাঁড়িয়ে থাকলো, কেমন তোমাকে গর্ভধারণ করার পর দাঁড়িয়ে থাকলো মার কষ্ট হয়। তোমাকে গর্ভধারণ করার পর মা যদি ডান কাতে হয়ে শোয়, তারপরে চিন্তা করে শুতে হয়। এই জন্য মা তোমার দুনিয়াতে আসার পর মা তারপরে আরো বহুত কষ্ট করছে। কেমন কষ্ট? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর 2.5 বছর পর্যন্ত মাতৃগর্ভের
পর থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ তুমি ভক্ষণ করছো, তুমি পান করছো, মায়ের রস তো সব কিছু তুমি খাইলা, এরপরে তুমি মার সাথে তুমি এমন আচরণ করো, এটা সহ্য করার মতো নয়। মুসলমান ইমানদার মার এই অবদান আজ পৃথিবীর জমিনের মধ্যে চিহ্নিত রয়ে গেছে। যারা হাজি সাহেব আছেন তারা বলতে পারবেন। আবে জমজম নামে একটা কূপ আছে, জানেন কিনা? এটা কার অবদানের কারণে বলতে পারবেননি? মায়ের অবদানের কারণে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম টাটকা রোদের মধ্যে দাঁড়ায় তৃষ্ণার্ত হয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মা, মার কাছে পানি পানি বলতেছেন, কিন্তু পানি পাওয়া যায় না। বুকের মধ্যে দুধও নাই যে দুধ খাওয়াবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি পানি শব্দ শোনার সাথে সাথে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দক্ষিণ দিকে এক পাহাড়ের দিকে দৌড়ায়, আবার সেখান থেকে উত্তর দিকে তাকায়, মনে করে সেখানে পানি আছে, সেই পাহাড় থেকে নেমে আসে, আবার ওই পাহাড়ের মধ্যে যায়। এমন করে করে দৌড়াদৌড়ি করার কারণে বারবার এই পাহাড়ে যায়, আবার ওই পাহাড়ে যায়। এমন করতে করতে সন্তানের পানির জন্য, সন্তানের এই কষ্টটার জন্য সে সহ্য করতে পারে নাই। এতটুকুর জন্য বারবার সে দৌড়াদৌড়ি করতেছে। এই দৌড়াদৌড়িটা, এই চেষ্টাটা, এই অবদানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, এই শিশু ইসমাইলের পায়ের নিচে যখন আঘাত আসবে, ইসমাইল যখন আঘাত করবে, সাথে সাথে একটা ঝর্ণা তুমি তৈরি করে দিবা, একটা কূপ তুমি তৈরি করে দিবা, বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পানি বলে যখন জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে একটা কূপ তৈরি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের অবদানের কারণে। ও মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা মুক্তিযোদ্ধার কথা বলি, আমরা রাজনীতির কথা বলি, অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিত পাওয়া যায়, কিন্তু একটা ঘটনা, এই ঘটনাটা ধামাচাপার মধ্যে পড়ে যায়, কেউ জানো না। ডিসেম্বর মাসে 71 সনে পাকিস্তান হানাদার বাহিনীরা একজন ব্যক্তি যার নাম ছিল আজাদ, সেই সন্তানটাকে নিয়ে যাওয়া হয়। মা সন্তানের খোঁজে চলে আসে। এবার সন্তান বলতেছে, মা, আজ 3 দিন যাবত আমি খাবার খাই না, আমার ভাত খেতে খুব ইচ্ছা হয়। মার নাম ছিল সাফিয়া, অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিছে। কিন্তু ওই সন্তানটা প্রথম দিন বলছে, মা, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, ভাতের ব্যবস্থা করে দাও। পরের দিন যখন যায়, মা ভাত নিয়ে যায়, দেখে সন্তানের কোনো খোঁজ মিলে না। মা সন্তানের এই ভালোবাসার কারণে, সন্তানের এই মহাব্বতের কারণে 14 বছর ধরে তার মুখে ভাত নেয় না। এটার নামই হলো মা, এটার নামই হলো মা, বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের খেদমত করা দরকার আছে কিনা? আমরা সকলে মা বাবার খেদমত করবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, যা বলতেছেন, আমার সব থেকে সদ্ব্যবহার করার অধিক হকদার কে? রাসূল বলেন মা। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে? বলতেছেন মা। আবার বলতেছেন, কে? বলে মা। চতুর্থবার বললেন বাবা। আল্লাহু আকবার। তা হাদিসের মধ্যেও পাওয়া যায় মায়ের কি কদর আছে, মায়ের খেদমত করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জোরপূর্বক আদেশ দিচ্ছেন যেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা হয়, মা বাবার প্রতি যেন কি ভালো আচরণ করা হয়, তাই না? অনেক মানুষ আছে যারা বলেন যে আমার মা বাবা তো দুনিয়াতে নাই, তাহলে কি করব? মায়ের কবরের পাশে যান, বাবার কবরের পাশে গিয়া কি করেন? কবর জিয়ারত করেন। এতিম হইয়া যারা আছে অসহায়, এতিম হইয়া যারা আছে অসহায়, দাঁড়াও গিয়া কবরের কিনারায়। রুহানির দোয়া তুমি পাইবে যখন, রুহানি দোয়া তুমি পাইবে যখন, থাকবে না দুঃখ তোমার কলিজায়। মা বাবা যার আছে দুনিয়ায়, কষ্ট দিও না কবু দুঃখ বেদনায়। পড়ে থাকিও তাহাদের চরণে, শান্তির ছোঁয়া তুমি পাবে নিশ্চয়। মা বাবা এখনো বেঁচে আছে যার, করিও যে খেদমত রাত দিন ভার। মা বাবা এখনো বেঁচে আছে যার, করিও যে খেদমত রাত দিন ভার।
শান্তি ও মুক্তি দোনো জাহানে, শান্তি ও মুক্তি দোনো জাহানে, পাইবে যে তাহাদের দোয়ার উসিলায়। डरता नहीं दुनिया में मुसलमानों किसी से, डरता नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दिल गए है दौलत ईमान नबी से, जब मिल गए है दौलत ईमान नबी से। दौलत न कोई जाहो हशम मंग रहा हो, दौलत न कोई जाहो हशम मंग रहा हो, मैं साया ये दीवार हरम मंग रहा हो, मैं साया ये दीवार हरम मंग रहा हो। महान रब्बे करीमेर लाखो कोटी शुक्रिया যে মহান মহিমাময় দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বিশেষ হুকুম মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং মাগরিবের নামাজের পর কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা শোনার এবং আমল করার নিয়তে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে রব্বে কারীমের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব, মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি আমার বান্দাকে যে নেয়ামত দান করেছি, অসংখ্য অগণিত নেয়ামত, বুঝতে পারছেন, যে নেয়ামতের গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আমার নেয়ামত একটা একটা করে গণা শুরু করো, লা তুহসুহা, তুমি বান্দার দ্বারা সক্ষম হবে না, তোমার দ্বারা হবে না, তুমি নেয়ামত শেষ করবা গই না, এটা তোমার দ্বারা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত নেয়ামত পাওয়ার পর কিভাবে নেয়ামত, চোখের দিকে তুমি তাকাও, তোমার চক্ষু আমি আল্লাহ দিছি, এটা নেয়ামত। আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার রাখছি, এটা নেয়ামত। তুমি যৌবনকাল পাচ্ছ, এটা নেয়ামত। যৌবনকাল পার হইয়া যদি মিডল বয়সে মধ্য বয়সে যাইতেছ, এটাও আল্লাহ তাআলার একটা নেয়ামত। বার্ধক্যের মধ্যে তুমি পৌঁছছ, এটাও আল্লাহর নেয়ামত যে তুমি কি একেবারে এমন বৃদ্ধ হওয়া না যে হাঁটতে পারো না। আবার তুমি একেবারে বয়স্কর মধ্যে পড়ে গেছো, এটাও আল্লাহর নেয়ামত যে এখনো তুমি আমল করার সেই সুযোগ পাইছো। যদি তুমি চলে যাইতা দুনিয়া থেকে, তাহলে আমল করার কি সুযোগ পাইতা না। এই জন্য একজন কবি গাছের দিকে তাকায় একটা শেয়ার বলেন, হজর মে সজর মে তেরে রঙ্গ বুহায়ে, हजर में सजर में तेरे रंग बुहाए, जिधर देखता हो उधर तू ही तो है, जिधर देखता हो उधर तू ही तो है। गुलिस्ता में जाकर जो हर गुल को देखा, गुलिस्ता में जाकर जो हर गुल को देखा, तेरी ही से रंगत है, तेरी ही से बू है, तेरी ही से रंगत है, तेरी ही से बू है। কবি বলতেছেন আমি পাথরের দিকে তাকালাম, পাথরের দিকে তাকায় দেখি মালিক তোমাকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। আয় মালিক, গাছের দিকে যদি তাকাই সেখানেও তোমার নেয়ামতে ভরপুর। আয় আল্লাহ, সেখানেও তোমাকে দেখতে পাই। বাগানের মধ্যে ঢুকলাম, যেই ফুলের দিকে তাকালাম সেখানেও তোমার নেয়ামত। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন ও বান্দা, এত ভরপুর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, চলতেছো ফিরতেছো, তোমার মতো কত বান্দা তো চলতেছে। 850 কোটি মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করতেছে, কিন্তু আল্লাহু আকবার আজানের দিনে কয়জন মানুষ মসজিদের মধ্যে আসে? এই সুযোগটা আমি আল্লাহ তোমাকে দিলাম, এত বড় নিয়ামত দিলাম। এই নিয়ামত পাওয়ার পর যদি কৃতজ্ঞতা অবলম্বন করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওয়াদা করতেছি, বলতেছি, তাকে দিতেছি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। বাড়ায়া দাও। তো এখানে বসা এটা আল্লাহ তাআলার অনেক বড় কি একটা
নিয়ামত। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কি হিসাবে? আমাদের পরিচয় কি? আমরা প্রথম পরিচয় কি? মানুষ, তাই না? আল্লাহু আকবার। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মানুষ সৃষ্টির দুইটা ধরন। কয়টা ধরন? একটা ধরন হলো আল্লাহ তাআলা সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করা, যেটা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। তারপর থেকে যত মানুষ আসছে পিতা মাতার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই তো আল্লাহ তাআলা এই মানুষ বানাবেন, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ একটা জাতি বানাবার জন্য চিন্তা করতেছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মানুষ বানানোর কি দরকার, বা এই জাতি বানানোর কি দরকার? আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই আছি। কেননা আমাদের আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করছে, তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। ওই দিক থেকে লক্ষ্য কইরা ফেরেশতারা এই কথা বলছে, হিংসাত্মক ভাবে না তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রতিনিধিত্ব কায়েম করব। যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহকে ডাকবে। ফেরেশতারা বলতেছেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি যে জাতি বানাবার চিন্তা করতেছেন, এই জাতি তো দুনিয়াতে আইসা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আয় আল্লাহ, এমন জাতি বানাবার কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ, সকাল এবং সন্ধ্যায় আপনার ইবাদত, আপনার তাসবিহ, আপনার তাহলিল যদি করতে হয় আমরাই করব, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি, যা বুঝি তা তোমরা বুঝো না, তোমরা তা জানো না। এবার আল্লাহ তাআলা চিন্তা মানুষ বানাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সর্বপ্রথম মানব হিসাবে সর্বপ্রথম মানুষ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, ও জিবরাইল যাও, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সামান্য একটু মাটি নিয়ে আসো। মাটি, এই মাটি দ্বারা আমি আল্লাহ নতুন একটা জাতি বানাবো, মানুষ বানাবো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জমিনের মধ্যে হাত দেয়। জমিন সাথে সাথে বলে, ও জিবরাইল, কেন তুমি আমাকে নাও? তোমার হাত থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে যায়। আয় আল্লাহ, জমিন থেকে মাটি আনার জন্য গেলাম, কিন্তু জমিন থেকে মাটি আমি আনতে পারি না। মাটি আপনার কাছে ফানা চায়, যেন সে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বানান হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যেমন করে মাটিকে ধরেন, মাটির জবান খুলে যায়। মাটি বলে আমি যাব না,
আল্লাহর কাছে আমি ফানা চাই, আমি যেতে পারবো না। সর্বশেষ পাঠান লিডার রে। কাকে? লিডার চিনেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আজরাইল, যাও তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মাটিকে যখন ধরে, মাটি বলে, আমি তোমার সাথে যাব না, আল্লাহর কাছে ফানা চাই, তোমার কাছ থেকে যাওয়ার জন্য তোমার কাছে যেন আমি আল্লাহর কাছে যাব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাটি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করছে, আমি তোমাকে নিয়েই আল্লাহ তাআলার দরবারে ফিরবো। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন স্থান থেকে মাটিকে আইনা এবার মাটি দ্বারা মানুষের মধ্যে অবকাঠামো তৈরি করলেন। বিভিন্ন স্থান থেকে মাটি আনার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা কেউ সুন্দর হয়, কেউ কৃষ্ণাঙ্গ হয়, কারো চেহারা গৌরবর্ণ হয়, কেউ মাঝামাঝি সাইজের হয়। এই জন্য তুমি যে আদমের সন্তান, আমিও তেমন আদমের সন্তান, একজন আরেকজনের দ্বারা ক্রিটিসাইজ করার কোনো কথা নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তুমি সুন্দর বাংলাদেশি, কিন্তু তুমি আফ্রিকার কালো মানুষ নিয়ে তুমি বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করবা, বিভিন্ন ধরনের কথা বলবা, তার কোনো সুযোগ নাই। কেননা আফ্রিকার যে মানুষটা আল্লাহকে সিজদা দিয়া যদি সে বড় হয়ে যায়, তুমি বাঙালি সুন্দর হয়ে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পর আল্লাহ তাআলা তার ভিতরে রূহ সঞ্চার করলেন। রূহ সঞ্চার করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সামনে সমস্ত জিনিসগুলা, সমস্ত বস্তুগুলা উপস্থাপন করা হয়। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, এই সমস্ত জিনিসের নামগুলা বলো। ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক, এই বস্তুগুলার নাম তো আমরা জানি না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা ডাক দেয়া বলো, মালিক, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে সমস্ত জিনিসগুলা শিক্ষা দিয়েছেন, যে ইলম আপনি আমাদেরকে দান করেছেন, এই ইলম ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। আয় আল্লাহ, এই সমস্ত বস্তুগুলা আমরা বলতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আদম, বলো এই সমস্ত জিনিসের নামগুলা বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা বস্তুর দিকে ইঙ্গিত করে, ইশারা করে, আর একটা একটা বস্তুর নাম বলে দেয়। বলেন আল্লাহু আকবার। তো খোদা ওয়ান্দে ইয়ামিনি, তো খোদা ওয়ান্দে শিমালি, তো খোদা ওয়ান্দে সামাবি, তো খোদা ওয়ান্দে আরাদি, তো খোদা মালিক ফিরদাউস, খোদা খালিক তু নার, তো খোদা মালিক ফিরদাউস, খোদা খালিক তু নার, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সমস্ত জিনিসের নামগুলা বলার জন্য বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলা জিনিসের নাম বলে দিলেন। এর দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মানব জাতিকে সমস্ত ফেরেশতার সামনে শ্রেষ্ঠত্ব দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের প্রথম সৃষ্টির সূচনা এইভাবে, তাই না? এরপর থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন পিতা মাতার মাধ্যমে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন, আবার জান্নাত থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাআলাই বের করছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক দিন পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনার আল্লাহ তাআলা সৃষ্টি করছে, জান্নাতে দিছে, আপনি একটা ভুল করছেন, দন্তম ফল খায়া জান্নাত থেকে আপনি নিজেও বাইরে হয়েছেন, আমগরও বাইরে করছেন।
আপনি যদি জান্নাতে থাকতেন তাহলে তো আমরাও জান্নাতে থাকতাম, কিন্তু আপনি বাইরে হয়ে গেছেন, এখন আমরাও বাইরে হয়ে গেছি, আবার কবে ঢুকা হয়। আদম আলাইহিস সালাম বলতেছেন, হে মুসা, তোমার কাছে কি কিতাব অবতীর্ণ করা হয়েছে? তাওরাত। তাওরাত কিতাবটা আমার কত বছর পূর্বে এই লেখা হয়েছে? অনেক বছর পূর্বে এটা লেখা ছিল লৌহে মাহফুজের মধ্যে। হে মুসা, যদি ওই তাওরাত কিতাব তোমার কাছে অবতীর্ণ করে থাকে, আর আমি আদমের সৃষ্টি যদি অনেক বছর পূর্বে যদি কিতাব লেখা হয়ে থাকে, সেটা যদি লৌহে মাহফুজে থেকে থাকে, বলো তোমার ওই তাওরাত কিতাবের মধ্যে এমন একটা শব্দ আছে কিনা, ওয়াস আদমু রাব্বাহু ফাগাওয়া, আদম তার প্রতিপালকের কথা অমান্য করে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসবে। মুসা আলাইহিস সালাম চুপ রইলেন। অর্থাৎ সমস্ত কিছুর মালিক আল্লাহ, আল্লাহর লীলা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দিবেন। কেন পাঠাবেন? আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব কায়েম করবে, দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব কায়েম করবে একমাত্র মানুষ, একমাত্র ইনসান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে মানুষ, আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে। এই জন্যই আল্লাহ তাআলা এই মাকসাদে আল্লাহ তাআলা দুনিয়াতে মানবকে সৃষ্টি করলেন। এ হলো এক ধাপ। দ্বিতীয় নাম্বার ধরন হলো কি? আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান সৃষ্টি করেন কিনা? এটা হলো দ্বিতীয় নাম্বার। এটা তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এইভাবে। দ্বিতীয় নাম্বার ভাবে আমরা যারা দুনিয়াতে আসছি কিভাবে? মা এবং বাবার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, প্রথম সন্তান তুমি ছিলা তোমার পিতার পিতৃদেশে, তারপরে সন্তান তুমি তোমার মায়ের মাতৃগর্ভে চলে গেছো। মাতৃগর্ভে কতদিন? 10 মাস, 9 মাস, একটা সময় পর্যন্ত তুমি মায়ের গর্ভে তুমি থাকো। আল্লাহ বলেন সূরাতুন নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, দুনিয়াতে তুমি যে আসছো, কিভাবে আসছো তুমি জানো না। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে বের করলাম। কার কথা? আল্লাহর কথা। আর জোরে বলতে হবে কার কথা? আরো জোরে বলতে হবে কার কথা? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করছি। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানতে না। আমি আল্লাহ তোমাদেরকে এমন অবস্থায় দুনিয়াতে পাঠালাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, মাতৃগর্ভ থেকে তোমাদেরকে দুনিয়া পাঠাবার পর আমি আল্লাহ তোমাদেরকে 3টা শক্তি দান করছি। বলেন কয়টা শক্তি? 1 নম্বরে সামআ, তোমাকে শ্রবণ শক্তি দান করলাম, তুমি শুনতে পারো। ওয়াল আবসারা, 2 নম্বর হলো তোমাকে চক্ষু দিলাম, দৃষ্টি শক্তি দান করলাম, তুমি দেখতে পাও। 3 নাম্বার তোমাকে আমি আল্লাহ কলব দিলাম, অন্তর দিলাম, তুমি বুঝতে পারো। কেন দিলাম জানো? আমি আল্লাহর উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাশকুরুন, কারণ একটাই, অন্য কোনো কারণ নয়। তোমাকে এই 3টা জিনিস দিলাম যাতে করে তুমি বান্দা, আমি আল্লাহর কৃতজ্ঞবান বান্দা হও, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, আল্লাহু আকবার। ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহর নাম বলবেন কিনা? সকলে জোরে সোরে উচ্চ আওয়াজ আল্লাহর বান্দার সাক্ষ্য দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে মাতৃগর্ভ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এটা হলো দ্বিতীয় নাম্বার পদ্ধতি, তাই না? এই পদ্ধতিতে একের পর এক, একের পর এক দুনিয়াতে মানুষ আসতেছে, আবার কি থাকতেছে। কেন? কত বছর পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, আল্লাহু আকবার। যার যতদিন পর্যন্ত হায়াত থাকে। হায়াত কতদিন থাকে? হ্যাঁ, নির্দিষ্ট কোনো সময় নেই। তবে এটা সময়, এটা জানা থাকা দরকার, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার হায়াত যদি একদিন হয়, একদিন হলে 1 মিনিট আগেও এদিক সেদিক হবে না, এই একদিনের মধ্যে আমার চলে যেতে হবে। যদি 1 বছর হয় সেম, 100 বছর যদি হয় সেম, যেতে হবে। এটা কি বাস্তব। আল্লাহ তাআলা এক ধরনের সৃষ্টি করছেন মানুষকে, এটা শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খাস। 2 নাম্বার যে সৃষ্টিটা হলো আমাদের সকলের সাথে, তাই না? আমরা সকলে কি মাতৃগর্ভ থেকে আসছি, তাই না? এবার আসেন আল্লাহ তাআলা কি বলতেছেন সূরাত বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রব, তোমাদের প্রতিপালক, তোমাদের লালনকারী, তোমাদের পালনকারী, তোমাদের সৃষ্টিকর্তা মালিক আমি আল্লাহ জোরপূর্বক আদেশ দিচ্ছি, যেভাবেই হোক আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ সৃষ্টি করার পর তোমাদেরকে আদেশ দিচ্ছি। কিসের আদেশ? আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ বলেন, এত সুন্দর করে নিপুণ আকারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, এত সুন্দর সুটম দেহের অধিকারী আমি আল্লাহ তোমাকে বানালাম। এত সুন্দর করে বানাবার পর দুনিয়াতে এত সুন্দর করে তোমাকে লালন পালন করতেছি কেন জানো? দুনিয়ার মানুষের গোলামি করার জন্য নয়, আমার সাথে শিরিক করার জন্য নয়। কেন তোমাকে এত সুন্দর করে বানালাম? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত না করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইবাদত করব কার? মুসলমান ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিরমিজি মুসলিম শরীফের 995 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায় আর দাঁড়ায়া যদি প্রথম শব্দ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে প্রথম আসমানের পর্দা সরে যায়, দ্বিতীয় আকাশের পর্দা সরে যায়, তৃতীয় আসমানের পর্দা সরে যায়, চতুর্থ আসমানের পর্দা সরে যায়, সপ্তম আকাশের পর্দা সরে যায়, আরশে আজিম পর্যন্ত 70,000 নূরের পর্দা সরে যায়। বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যখন বলেন সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, দেখো ফেরেশতারা, দেখো তোমরা না বলেছিলা এই বান্দা দুনিয়াতে বানাবো না,
তোমরা না বলেছিলে এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আরে তাকায় দেখো আমার বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হলেন আপনি আল্লাহ। এবার বান্দা যখন বলেন আর রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেয়, দেখো ফেরেশতারা দেখো, আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার গুণকীর্তন গায়। আরে আমি মালিক নাকি রহমান দয়ালু, আমি মালিক নাকি রহিম দয়াময়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় মাজ্জাদানি আবিদি। আরে দেখো দেখো আমার এই বান্দা বলতেছে আমি নাকি কিয়ামত দিবসের মালিক। এবার বান্দা বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় মালিক আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আয় আল্লাহ আপনি আমাকে লালন করছেন, আয় আল্লাহ ইয়াকা না'বুদু, কপালটাকে জমিনের মধ্যে রাইখা যদি সিজদা করতে হয় দুনিয়ার কোনো মানুষের সামনে নয়, দুনিয়ার কোনো তাগুতের সামনে নয়, দুনিয়ার কোনো বাতিল শক্তির সামনে নয়, আয় মালিক আল্লাহ আমার মাথাটাকে ঝুঁকানোর যদি প্রয়োজনই হয় আমি একমাত্র তোমার সামনে ঝুঁকাবো, বলেন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু আল্লাহ, তোমারই ইবাদত করব, তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমারই কাছে সাহায্য প্রার্থনা করব, বলেন সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য প্রার্থনা করবেন জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কি চাও বলো? বান্দা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো দৌলত চাই না, আয় আল্লাহ এই দুনিয়াতে বেশি দিন বাঁচতেও চাই না, আয় মালিক আপনার কাছে একটা জিনিসে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন পথ তুমি আমাকে বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আয় মালিক ওই পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত অবতীর্ণ হয়েছে, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, আয় আল্লাহ যাদের নামের শেষে আপনি বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আপনি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আপনার প্রতি সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। যারা সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে কিয়ামত অবধি পর্যন্ত, যাদের নামের শেষে বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কারা তারা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে মাইয়ুতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আয় আল্লাহ নবীরা যেই কাজ করছে, যেই কাজ করার কারণে আপনি তাদেরকে মহামূল্যবান সম্পদ দান করেছেন, এই কাজ করায় আমাকে দুনিয়া থেকে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ না হলে আপনি আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত কইরা দুনিয়া থেকে নিয়ে যান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি এই নিয়ামত না দেন তাহলে এটা দেন ওয়াশুহাদা ইআলায়ে কালিমাতুল্লাহ, আপনার দিন বাস্তবায়ন করার জন্য আপনার রাস্তায় আমার গর্দান পড়ে যাবে, রক্তের ফুঁটা পড়ে যাবে, আপনার রাস্তায় শাহাদাত বরণ করে কিয়ামতের ময়দানে যেন দাঁড়াতে পারি। আয় আল্লাহ শহীদ হওয়ার মতো এমন নিয়ামত আপনি আমাদেরকে দান করুন, আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
দুনিয়ার সম্পদ যাদের গায়ে লাগার কারণে, দুনিয়ার সম্পদ গায়ের মধ্যে লাগায়া যারা আপনার সাথে উদ্ধতা প্রকাশ করছে, ফেরাউন। দুনিয়ার সম্পদের ময়লা গন্ধ যাদের শরীর থেকে বের হয়, নমরুদ। দুনিয়ার ময়লার গন্ধ, অহংকারী গন্ধ যাদের শরীর থেকে বের হয়, আবু লাহাব, আবু জাহাল। আয় আল্লাহ, এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। বলেন সুবহানাল্লাহ। পড়েননি আপনার সূরা ফাতিহা? এই সূরা ফাতিহার অর্থ আজকে বুঝছেন নাকি আরো আগের থেকে জানেন? আমরা সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার ইবাদত কেন করবা? কেননা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, বানালাম। তোমার মাতৃগর্ভ থেকে নিয়া এই পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দেখতেছি, আমি আল্লাহ তোমাকে লালন করতেছি। তুমি গাছের সামনে দিয়ে যাইতেছো, গাছের লালটা পড়ে গেছে, তোমাকে পিছন দিয়ে একজন টাক্কা দিল বা টান দিল, তুমি মনে করতেছো ওই ব্যক্তির কারণে তুমি বাঁচছো। না না, ওই ব্যক্তি টান দিলে, পিছনে নিলে যতটুকু পর্যন্ত জায়গা হবে, আমি যদি হুকুম করতাম গাছের ডালটা তোমার গায়ের মধ্যে পড়তো, তার গায়েও পড়তো। না না, আমি তোমার গায়ের মধ্যে ফালাই নাই, বরঞ্চ ওই ব্যক্তিটাকে আমার উসিলা কইরা ওই ব্যক্তিটাকে সরাইয়া দিলাম তোমাকে নেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। তুমি ডাক্তারের কাছে গেছো, অসুস্থ, সামান্য ওষুধ খাইলা, সুস্থ হয়ে গেছো। এই সুস্থতা দান করেনওয়ালা মালিক আমি আল্লাহ। ডাক্তার তোমাকে সুস্থ করে নাই, ডাক্তার তোমাকে শেফা দেয় নাই, শেফা দান করেছি আমি আল্লাহ। সুতরাং ইল্লা ইয়া, ইবাদত বন্দিকে যদি করতে হয় তবে কার করবা? একমাত্র আমি আল্লাহ। हमें तो दोस्त बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना दे, हमें तो यार बना दे। अल्हम्दुलिमन कद्दर खैरा व खबाला, अल्हम्दुलिमन कद्दर खैरा व खबाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्ना व जमाला। फर्दुन सबदुन अन सिफातिन खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বাক্যতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার তো ইবাদত বন্দি করবাই, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এই সমস্ত তো আমার ইবাদত, তাই না? এটা তো করবাই। এরপরে কি করবা? এর পাশাপাশি এখানে নবীর কথাও বলে নাই, বলছেনি আল্লাহর ইবাদতের কথা বলছে। আল্লাহর ইবাদত কিভাবে করবা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, তাই না? এখন পরের বাক্যতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু এই পাঠানোর মাধ্যমে একটা মাধ্যম দিয়া পাঠাইছি। কি মাধ্যম? তোমার পিতা মাতার মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো। যেই মা তোমাকে এত দিন যাবৎ গর্ভে ধারণ করছে, যেই বাবা তোমার দায়িত্ব পালন করছে, সেই বাবা মার প্রতি কি করো? সদ্ব্যবহার করো। আমার কথা বুঝছেন নি আপনারা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, অনুগ্রহ করো, সদ্ব্যবহার করো। কার কথা? আল্লাহ তাআলার কথা। মা বাবার খেদমত করার জন্য বলছেন। মা বাবার খেদমত করলে দুনিয়াতে মানুষ দামি হয় না বেদামি হয়? জলে বলেন, দামি হয়। আল্লাহ সুবহানাহু পরের বাক্যতে বললেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তাকুল লাহুমা উফফিন, তুমি তোমার বাবা বা মায়ের আচরণের দ্বারা কখনো কোনো সময় এই শব্দ বলে না, উফ, আরে বিরক্ত লাগতেছে। হ্যাঁ, হয় কি না এমন?
হবে দেখাই আল্লাহ তাআলা 1400 বছর আগে জানায় দিয়েছেন। তো মা বাবার খেদমত করলে সন্তান কি হয়, দামি হয়ে যায়। এমন একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পাগল আশিক ছিলেন, যে আশিকের নাম ছিল ওয়াইসুল কারনী। নাম কি? ওয়াইসুল কারনী, কিন্তু আমরা বাংলাতে বলি ওয়াসকুরনি। কি? ওয়াসকুরনি। কেমন আশিক! উহুদের প্রান্তরে রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, সে পাথর দ্বারা নিজের দাঁত নিজে কি করছে, ভেঙে ফেলছে। ওয়াইসুল কারনী ইয়ামানের কর নামক স্থানে এসে বসবাস করে। ওয়াইসুল কারনীর মা ছিল জীবিত, মায়ের সেবা যত্ন করত। ওয়াইসুল কারনী চিঠি লেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সংবাদ পাইয়া আপনার প্রতি ঈমান এনেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাসূল, তবে আমার অনেক ইচ্ছা, অনেক আশা, আপনার সাথে আমি দেখা করব, আমি সাক্ষাৎ করব। কিন্তু আমার মা বৃদ্ধা মহিলা, আমার মা অসুস্থ থাকে, এই মায়ের সেবা যত্ন করতে হয়। আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে যাই, তবে আমার মার সেবা যত্ন করার মতো কোনো মানুষ থাকে না, কেউ থাকে না। ও রাসূল, আপনার সাথে সাক্ষাৎ করলে আমি সাহাবীর মর্যাদা পেতে চাই, সাহাবী হতে পারবো। কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে আমার মায়ের খেদমত আমি করতে পারবো না। আমি এখন কি করতে পারি, আপনি আমাকে জানায়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রে জবাব দেন, ও ওয়াইসুল কারনী, তোমার মা যদি আমার জীবদ্দশায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তবে তুমি আমার সাথে দেখা করতে আইসো। আর যদি তোমার মা জীবিত থাকে, আমি রাসূল যদি দুনিয়া থেকে চলে যাই, তবে আমি তোমার জন্য দোয়া করে দিব, তোমার আসার কোনো প্রয়োজন হবে না। মার খেদমতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসুল কারনীকে বললেন, ওয়াইসুল কারনী রে, তোমার আসার কোনো প্রয়োজন নাই, তুমি সেখানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেমন দোয়া করছেন! খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে যায়, আমার আমি পয়গম্বর তো চলে যাব, আমার পরে ইয়ামানের কর্ণ থেকে একটা কাফেলা আসবে, ওই কাফেলার মধ্য থেকে একটা আমার আশিক আসবে, আশিক যার নাম হবে ওয়াইসুল কারনী। ওই ওয়াইসুল কারনী থেকে তুমি একটু দোয়ার দরখাস্ত কইরা তার দ্বারা তুমি একটু দোয়া নিও। বলেন সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকালের পর অনেক বছর পর ওয়াইসুল কারনী মদিনায় আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এসে কান্না করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছেন, সে আশিক রাসূলের সাথে সাক্ষাৎ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়ত সে বাস্তবায়ন করবে। কিন্তু ওয়াইসুল কারনী আসছে, আসার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। রাসূলের একটা হাদিয়া তাকে দেওয়া হয়েছে, একটা জুব্বা তার জন্য রেখে দিলেন। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওয়াইসুল কারনী, ও আল্লাহর রাসূলের আশিক, রাসূলের রওজার মেহমান, তুমি আমার জন্য একটু দোয়া করো। ওয়াইসুল কারনী বলতেছেন, আপনি হলেন একজন সাহাবী, আপনার দিকে তাকায় আমি হলাম তাবিঈন, কেমন কথা, আমি কেমন ভাবে আপনার জন্য দোয়া করব, আবার আপনি অর্ধ জাহানের খলিফা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওয়াইসুল কারনী, তুমি কি জানো তোমার পত্র পাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, এমন আশিক রাসূল, এমন মা ভক্ত, এমন রাসূল ভক্ত যে ব্যক্তি আসবে ওয়াইসুল কারনী নামে, তুমি ওমর তার থেকে দোয়া নিয়া তুমি ওমর ধন্য হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ।
মার খেদমত করার কারণে সাহাবী তার কাছ থেকে দোয়া নিছেন। এটা কি দামি হলেন না বেদামি হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দামি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাহারই পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তাহারই পরে মা বাপের কথা দিলেন, তাদের ওই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদের ওই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদের ওই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। خدا مدحে আফরে মুস্তফা বস, খোদা মদেহে আফরে মুস্তফা বস, মোহাম্মদ হামেদে হামদো খোদা বস, মোহাম্মদ হামেদো হামদো খোদা বস। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে জোরপূর্বক আদেশ দিচ্ছি, বিওয়ালিদাই, যাতে করে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করে। কেন মায়ের প্রতি সদ্ব্যবহার করবে? কেন মায়ের প্রতি ইহসান করবে? ও সন্তান, আজ তুমি বড় হয়ে গেছ, দুনিয়ার আলো তুমি দেখতেছ, এই দুনিয়ার আলো দেখার পিছনে তোমার মা বাবার অবদান আছে। বলেন সুবহানাল্লাহ। কেমন অবদান? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট করেছে। মা দাঁড়িয়ে থাকলো,
কেমন তোমাকে গর্ভধারণ করার পর দাঁড়িয়ে থাকলেও মার কষ্ট হয়, তোমাকে গর্ভধারণ করার পর মা যদি ডান কাতে হয়ে শোয় তারপরে চিন্তা করে শুতে হয়। এই জন্য মা তোমার দুনিয়াতে আসার পর মা তারপরে আরো বহুত কষ্ট করছে। কেমন কষ্ট? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর 2.5 বছর পর্যন্ত মাতৃগর্ভের পর থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ তুমি ভক্ষণ করছো, তুমি পান করছো, মায়ের রস তো সব কিছু তুমি খাইলা। এরপরে তুমি মার সাথে তুমি এমন আচরণ করো, এটা সহ্য করার মতো নয়। মুসলমান ইমানদার, মার এই অবদান আজ পৃথিবীর জমিনের মধ্যে চিহ্নিত রয়ে গেছে। যারা হাজি সাহেব আছেন তারা বলতে পারবেন। আবে জমজম নামে একটা কূপ আছে, জানেন কিনা? এটা কার অবদানের কারণে বলতে পারবেননি? মায়ের অবদানের কারণে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম টাটকা রোদের মধ্যে দাঁড়ায় তৃষ্ণার্ত হয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মার কাছে পানি পানি বলতেছেন, কিন্তু পানি পাওয়া যায় না। বুকের মধ্যে দুধও নাই যে দুধ খাওয়াবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি পানি শব্দ শোনার সাথে সাথে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দক্ষিণ দিকে এক পাহাড়ের দিকে দৌড়ায়, আবার সেখান থেকে উত্তরের দিকে তাকায়, মনে করে সেখানে পানি আছে, সেই পাহাড় থেকে নেমে আসে, আবার ওই পাহাড়ের মধ্যে যায়। এমন করে করে দৌড়াদৌড়ি করার কারণে বারবার এই পাহাড়ে যায়, আবার ওই পাহাড়ে যায়। এমন করতে করতে সন্তানের পানির জন্য, সন্তানের এই কষ্টটার জন্য সে সহ্য করতে পারে নাই। এতটুকুর জন্য বারবার সে দৌড়াদৌড়ি করতেছে। এই দৌড়াদৌড়িটা, এই চেষ্টাটা, এই অবদানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, এই শিশু ইসমাইলের পায়ের নিচে যখন আঘাত আসবে, ইসমাইল যখন আঘাত করবে, সাথে সাথে একটা ঝর্ণা তুমি তৈরি করে দিবা, একটা কূপ তুমি তৈরি করে দিবা। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পানি বলে যখন জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে একটা কূপ তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের অবদানের কারণে। ও মুসলমান, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা মুক্তিযোদ্ধার কথা বলি, আমরা রাজনীতির কথা বলি, অনেক বড় বড় রাজনৈতিক পণ্ডিত পাওয়া যায়, কিন্তু একটা ঘটনা, এই ঘটনাটা ধামাচাপার মধ্যে পড়ে যায়, কেউ জানো না। ডিসেম্বর মাসে 71 সনে পাকিস্তান হানাদার বাহিনীরা একজন ব্যক্তি যার নাম ছিল আজাদ, সেই সন্তানটাকে নিয়ে যাওয়া হয়। মা সন্তানের খোঁজে চলে আসে। এবার সন্তান বলতেছে, মা, আজ 3 দিন যাবত আমি খাবার খাই না, আমার ভাত খেতে খুব ইচ্ছা হয়। মার নাম ছিল সাফিয়া, অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। সন্তানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিছে, কিন্তু ওই সন্তানটা প্রথম দিন বলছে, মা, আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও, ভাতের ব্যবস্থা করে দাও। পরের দিন যখন যায়, মা ভাত নিয়ে যায়, দেখে সন্তানের কোনো খোঁজ মিলে না। মা সন্তানের এই ভালোবাসার কারণে, সন্তানের এই মহাব্বতের কারণে 14 বছর ধরে তার মুখে ভাত নেয় না। এটার নামই হলো মা, এটার নামই হলো মা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের খেদমত করা দরকার আছে কিনা? আমরা সকলে মা বাবার খেদমত করবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলতেছেন, আমার সব থেকে সদ্ব্যবহার করার অধিক হকদার কে? রাসূল বলেন, মা। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে? বলতেছেন, মা। আবার বলতেছেন, কে? বলে, মা। চতুর্থবার বললেন, বাবা। আল্লাহু আকবার। তা হাদিসের মধ্যেও পাওয়া যায় মায়ের কি কদর আছে, মায়ের খেদমত করতে হবে। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জোরপূর্বক আদেশ দিচ্ছেন যেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করা হয়, মা বাবার প্রতি যেন কি ভালো আচরণ করা হয়, তাই না? অনেক মানুষ আছে যারা বলেন যে আমার মা বাবা তো দুনিয়াতে নাই, তাহলে কি করব? মায়ের কবরের পাশে যান, বাবার কবরের পাশে গিয়া কি করেন? কবর জিয়ারত করেন। এতিম হইয়া যারা আছে অসহায়, এতিম হইয়া যারা আছে অসহায়, দাঁড়াও গিয়া কবরের কিনারায়। রুহানির দোয়া তুমি পাইবে যখন, রুহানি দোয়া তুমি পাইবে যখন, থাকবে না দুঃখ তোমার কলিজায়। মা বাবা যার আছে দুনিয়ায়, কষ্ট দিও না কবু দুঃখ বেদনায়। পড়ে থাকিও তাহাদের চরণে,
শান্তির ছোঁয়া তুমি পাবে নিশ্চয়। মা বাবা এখনো বেঁচে আছে যার, করিও যে খেদমত রাত দিন ভার। মা বাবা এখনো বেঁচে আছে যার, করিও যে খেদমত রাত দিন ভার। শান্তি ও মুক্তি দোনো জাহানে, শান্তি ও মুক্তি দোনো জাহানে, পাইবে যে তাহাদের দোয়ার উসিলায়। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। মানুষ বানালাম আমি আল্লাহ। দুই ধরনের মধ্যে সৃষ্টি হয়েছে। এক নাম্বার ধরন সরাসরি মাটি দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি আদমকে, তারপর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ সৃষ্টি করলাম ধারাবাহিকভাবে মানুষকে। এই দুই ধরনের মানুষ দুইভাবে সৃষ্টি করার পর আমি আল্লাহ আদেশ দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। তারপর দ্বিতীয় নাম্বার আদেশ দিচ্ছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। পাকিস্তানের একজন বড় জাস্টিস আল্লামা তকি উসমানী লেখেন, তার একটা বইয়ের মধ্যে লেখা আছে একটা ঘটনা। একটা সন্তানকে বাবা বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে যাওয়ার পর সন্তানটা ছোট্ট বাচ্চা বারবার বাবাকে জিজ্ঞাসা, বাবা ওই প্রাণীটার নাম কি, ওইটার নাম কি? বাবা বলে ওইটার নাম হলো কাক। আবার বলে বাবা ওইটার নাম কি? বলে কাক। আবার বলে বাবা ওইটার নাম কি? বাবা বারবার চুমু খায় আর বলে ওইটার নাম হলো কাক, ওটার নাম কাক, ওটার নাম কাক। একটা সময় যখন সময় ঘুরে দাঁড়ায়, সন্তান বড় হয়, পরবর্তীতে ওই বৃদ্ধ বাবা এমনি সন্তানকে বলতেছে বাবা ওই প্রাণীটার নাম কি? সন্তান বলতেছে বাবা ওইটার নাম তোর কাক। দ্বিতীয়বার সন্তানকে প্রশ্ন করে বাবা ওইটার নাম কি? সন্তান বলতেছে একবার বলছি না ওইটার নাম কাক। এবার বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে দেয় আর বলে ও সন্তান রে, 25 বছর আগে তুমি যখন ছোট্ট ছিলা, 25 বছর আগে ছোট্ট থাকার পর তুমি আমার কাছে কয়েকবার জিজ্ঞাসা করছো, অনেকবার জিজ্ঞাসা করছো ওটার নাম কি? আমি বারবার এটার জবাব দিছি কাক, এটার নাম জবাব দিছি কাক। কোনো দিন কোনো সময়ের জন্য তোমাকে আমি আদর ছাড়া অন্য কিছু করি নাই। আজ আমি বৃদ্ধ হওয়ার কারণে তুমি এমন কথা বলো। ও মুসলমান, মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে এটা তোমার জন্য রহমত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন কোনো ব্যক্তি যদি তার মাকে পাওয়ার পর সে যদি তার ভাগ্যকে সৌভাগ্য করতে না পারে, ওই ব্যক্তি দুর্ভাগ্য। মা বাবা ঘরের মধ্যে থাকলে এটা হলো রহমত। রহমত না গজব? বলেন আরো জোরে বলতে হবে রহমত। এই জন্য মা বাবার খেদমত করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুরাইজ নামে একজন সাধুবি ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় জুরাইজ অনেক বড় একজন সাধু ছিল। সে ইবাদত বন্দি করত, কিন্তু মা তাকে ডাক দেয় ও সন্তান। জুরাইজ তার সাধনার মধ্যে থাকার কারণে মায়ের জবাব দেয় না। এবার মা তাকে বদদোয়া করে দেয়। কি বদদোয়া করে? জুরাইজকে বলে ও জুরাইজ, তুমি যতই সাধুবি করো না কেন, যতই কিছু করো না কেন, কিন্তু নিকৃষ্ট একটা পাপিষ্ট জিনাকারীকে না দেখা তোমার মৃত্যু হবে না। মায়ের এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বাদশার কাছে অভিযোগ করে একজন পতিতা, বাদশা এই সন্তানটার জন্মদাতা পিতা হলো জুরাইজ। বাদশা বলে এত সাধুবি, আরে এত বড় একজন হুজুর, এ আবার এই কাম করে নাকি? আচ্ছা তাকে ডাক দাও। এবার ডাক দেওয়া হয়। জুরাইজকে বলে জুরাইজ রে, তুমি নাকি সন্তান জন্মদাতা পিতা? জুরাইজ বলে এই পতিতার কথা আমি শুনতে চাই না। ও বাদশা, ও রাজা, তুমি যেহেতু আমাকে ডাকছ, এর সাক্ষ্য দান করে দেবে ছোট্ট একটা বাচ্চায়। বাচ্চাকে প্রশ্ন করে, বাচ্চা রে তোমার জন্মদাতা পিতাকে তুমি বলো। ছোট্ট বাচ্চার জবান খুলে যায়। ছোট্ট বাচ্চা বলে বাদশাহ, জুরাইজ আমার জন্মদাতা পিতা নয়। জুরাইজের পাশে খানকার পাশে একটা রাখাল ছিল, ওই রাখাল আমার জন্মদাতা, ওই রাখাল আমার জন্মদাতা পিতা, আমার মা পতিতা। আর জুরাইজের নামে অপবাদ দেওয়া হয়েছে। জুরাইজ মুস্কি হাসি দেয়। জুরাইজকে বাদশা প্রশ্ন করে, ও জুরাইজ, সমস্যার সমাধান হয়ে গেল, তারপরে তুমি হাসলা কারণ কি?
জুরাইজ বলে আমার মা আমাকে ডাক দিয়েছে, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই, যার কারণে মা আমাকে বদদুয়া দিয়েছেন আমি যেন একটা পতিতার চেহারা না দেখে মৃত্যুবরণ করি। আজ সেই পতিতার চেহারা আমি দেখে ফেলেছি। সামান্য কিছুর জন্য যদি কি হয় বদদুয়া দিয়ে দেয়, এটা সাথে সাথে কবুল হয়ে যায়। মুসলমান ইমানদার, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। ও মুসলমান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মায়ের খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা অনেক বড় ওলিয়ে কামিল বানায়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ইবাদত করতে হবে আল্লাহর, দ্বিতীয়তে খেদমত করতে হবে কার? পিতা মাতার। আজকে আমরা এখান থেকে একটা সবক শিখলাম, প্রথম ইবাদত করব কার? আল্লাহর, দ্বিতীয়তে আমরা সেবা যত্ন করব কার? আমাদের পিতা মাতার। মুহতারাম হাজিরিন, এটা হলো পিতা মাতার প্রতি সন্তানের হক। এখন আসেন, অনেকে কত কথা বলে যে হুজুর সন্তানের এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু সন্তান তো আমাদের কথা শুনে না। কি করে না? কথা শুনে না। কেন শুনে না? এটারও কারণ আছে, আছে কি না? সন্তানের প্রতি পিতামাতার হক আছে, আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও আগুন থেকে বাঁচাও এবং সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাও। কেমন করে সন্তানকে আগুন থেকে বাঁচাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা নবজাতক শিশু দুনিয়াতে আসে ভালো অবস্থায়। এই নবজাতক শিশুটাকে মা খ্রিস্টান বানায়, বাবা খ্রিস্টান বানায়। নবজাতক শিশুটাকে মা বাবা খারাপ বানায় কিনা? সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের হক। ডান কাঁধে আজান, বাম কাঁধে একামত দাও, তাও নাই। সন্তানের হক সর্বপ্রথম তুমি কালিমা শিখাও, কিন্তু কালিমা শিখাইলা না। সন্তানের হক সর্বপ্রথম তুমি তাকে কোরআন শিক্ষা দাও। সন্তানকে কোরআন শিক্ষা দাও না, বরং কোরআন শিক্ষা দিলে সন্তান খেতে পারবে না, চলতে পারবে না। এই জন্য তুমি সন্তানকে মুক্ত পাঠাও না, কিন্ডারগার্টেনে পাঠাও। তোমার সন্তান বড় হয়ে দুনিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল করলেও আখিরাতের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না। তোমার সন্তান ডাক্তার হবে, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তোমার লাশটাকে সামনে রাইখা আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই বলে বলে দোয়া করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একটা ছাত্র যার নাম হলো আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই দিলের মধ্যে কেমন যেন ইলমের প্রতি একটা টান ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ক্লাস করাচ্ছেন, দরস দিচ্ছেন। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই পাশ দিয়ে যাচ্ছে। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই তার এই ক্লাসগুলো ভালো লাগছে, পড়াচ্ছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ক্লাস হচ্ছে। আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই একদিন ভিতরে গিয়ে বসলেন, তার দিলের মধ্যে কেমন যেন টান লেগে গেল, ইলমের প্রতি তার মায়া লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিলেন। এবার আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মা বলতেছে, বাবা প্রতিদিন তোমাকে পাঠাই ধোপার কাজ করার জন্য, তুমি কোথায় যাও? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতে চান না। একদিন মা পিছনে পিছনে তার পিছনে যায়। যাওয়ার পর দেখে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে দিন শিক্ষা গ্রহণ করতেছেন, কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করতেছেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয়মান হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন। এবার মা ডাক দেয়া কয়, হে ইমাম আজম আবু হানিফা, তুমি তো আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। আমার সন্তানের বাবা নাই, তাকে আমি পাঠাইলাম ধোপার কাজ শিখার জন্য, সে কর্ম করে তার জীবিকা উপার্জন করবে, কিন্তু তুমি তো তার জীবনকে নষ্ট করে দিচ্ছ। আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, মা তোমার এই সন্তান
একটা সময় পেস্তার ফালুদা যা বাদশারাও খেতে পারে না, এই সম্মানিত খাবার সে খেতে পারবে। দলিল কি? আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইলম দান করি তার মর্যাদা বাড়ায়া দেই। বলেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ক্লাস নিচ্ছেন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। পরিশেষে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এক সময় কাজী হন, অনেক বড় একজন বিচারক হন। বিচারক হওয়ার পর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বিচারক হওয়ার পর খলিফা মামুনুর রশিদ তার সামনে পেস্তার ফালুদা উপস্থাপন করা হলো। আর বলতেছে, ও কাজী সাহেব, ও আমাদের জাস্টিস, আপনার জন্য আমাদের বাদশাহীর পক্ষ থেকে, রাজত্বের পক্ষ থেকে আপনার জন্য প্রতিদিনের নাস্তা হবে পেস্তার ফালুদা। পেস্তার ফালুদা পৃথিবীর সবথেকে সম্মানিত খাবার ছিল তৎকালীন জামানায়। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি বের করে দেন। খলিফা মামুনুর রশিদ বলতেছেন, আপনি কেন কান্না করেন বলেন? এটা কি আবেগের জন্য কান্না করেন নাকি দুঃখের জন্য কান্না করেন? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইলম শিখার কারণে আজ আমি কাজী হয়েছি, ইলম শিখার কারণে মুসলমানদের বিচারক হয়েছি, ইলম শিখার কারণে সম্মানিত ব্যক্তি হয়েছি। আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার মাকে বলেছিলেন, ও মা, তোমার সন্তান যদি ইলম অর্জন করে একটা সময় পেস্তার ফালুদা পাবে। আমি আজ সেই পেস্তার ফালুদা খেতে পেরেছি। আমি ওই পেস্তার ফালুদা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। আমার উস্তাদের সেই কথা মনে পড়ে গেছে। আজ আমার উস্তাদও নাই, আমার মাও নাই। এই জন্য মুসলমান ইমানদার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করানো হয়, সন্তানকে যদি কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, সন্তানকে যদি হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানেও সম্মানিত হবে, দুনিয়াতেও সম্মানিত হবে। সম্মান দেন আলা মালিক আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, সম্মান দেন ওয়ালা মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমি আল্লাহ এমন ভাবে বাড়াবো, রোজে মাহশারে আমি আল্লাহ ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরায় দেব। বলেন সুবহানাল্লাহ। रोज़े महशर में जब हमें ले की जावेगा, रोज़े महशर में जब हमें ले की जावेगा, मैं रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का। साहिल से लगा दो मेरे इश्क़ का सफ़ीना, साहिल से लगा दो मेरे इश्क़ का सफ़ीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। এই জন্য সন্তানের হক সর্বপ্রথম তার ডান কাঁধে আজান, বাম কাঁধে ওর কথা বলে না, বাম কাঁধে। তারপর সন্তান যখন বুঝবান হবে তখন সন্তানের মুখে যেন সর্বপ্রথম আল্লাহর নাম ফুটে। কালিমা শিখানো, নামাজ শিখানো, সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া। আপনার দুনিয়া লাগবে, হ্যাঁ দুনিয়া লাগান পরে। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। আপনি তো দুনিয়াটা দেখতেছেন, ফলাই সিভিল ইঞ্জিনিয়ার মাসে 50,000 কামায়, এটা হলো লিগাল। আর আনলিগাল হলো 2 লাখ 2.5 লাখ। কথা বুঝেননি? সরকারি চাকরি করে 20,000 টাকা হলো কি লিগাল স্যালারি, আর 2-3 লাখ 5 লাখ এটা হলো কি আনলিগাল। কয়টা লোকা ওই যে ফুফা আছে না, এটা তো আপনি দুনিয়াতে দেখতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকায় বলতেছেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। আল্লাহ নাপাক ধন সম্পদ যেগুলো আপনি দিছেন
আপনার শত্রুদেরকে, এটা আপনি আমাদেরকে দেন নাই। পবিত্র ইলম যেটা, সেটা আপনি আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ আপনার কাছে সন্তুষ্ট আমরা। কয়ে নাপাক ইলম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে শেষ, ধ্বংস হয়ে যায়। আর আখিরি ইলম, ইলমে ওহী, কবরে যাওয়ার পর কিয়ামত অবধি পর্যন্ত জারি থাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তানের কাছ থেকে যদি আপনি সেবা অর্জন করতে চান, আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গঠন করতে হবে। আপনার সন্তানকে যদি সুসন্তান হিসাবে গঠন করতে চান, আপনার সন্তানকে যদি আল্লাহর মুখলেস বান্দা হিসাবে যদি বানাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই পশ্চিমা সংস্কৃতি বাদ দিয়া, পশ্চিমাদের আদর্শ অনুসরণ বাদ দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতে নববী আপনার সন্তানের গায়ের মধ্যে লেপা দেন। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আপনার সন্তান হবে আল্লাহর মুখলেস বান্দা। আল্লাহর মুখলেস বান্দা কখনো পশ্চিমকালও কোনো দিনের জন্য, মুহূর্তের জন্য আপনাকে কষ্ট দিতে পারে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ইবাদত সর্বপ্রথম করার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয়তে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।